দারিম্ব, দারিম, এই নামগুলো শুনলে অনেকেই বুঝবে না যে আমি কি বলছি। আমি আসলে বলছি ডালিম বা বেদানার কথা। হ্যাঁ, খুবই পরিচিত আমাদের একটা ফল। এই দারিম্ব বা দারিম নামটি এটা সংস্কৃত নাম। আমাদের আয়ুর্বেদ শাস্ত্রে এই নামেই এই ফলটিকে ডাকা হয়। তো এই দারিম বা দারিম্ব যদি আমরা আয়ুর্বেদ অনুযায়ী ব্যাখ্যা করি তাহলে এর উপকারিতা কি? শুধুই কি ফল, ভেতরের এই যে লাল লাল দানাগুলো? না, এর খোসা তো ভীষণই উপকারী। এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি, আজকে যখন আপনি ভিডিওটি দেখবেন তখন আপনি এটা অবশ্যই এরপর থেকে সংগ্রহ করবেনই। কারণ এই খোসার মধ্যে যা রয়েছে সেটা আপনি হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে কিনে নিয়ে আসছেন। দিস ইজ ট্রু। এখন তার থেকে একটা মজার তথ্য আপনাদের দিচ্ছি। সেটা হলো, যে সমস্ত ফলগুলো দেখবেন বা সবজিগুলো দেখবেন লাল রঙের, তার প্রত্যেকটাই আমাদের হার্টের জন্য উপকারী, আমাদের হৃদযন্ত্র ভালো রাখে। হ্যাঁ, ঠিকই শুনছেন, আমাদের হার্টের জন্য লাল রঙের সমস্ত ফল এবং সবজি উপকারী, এবং এই জন্য বেদানাও আমাদের হার্টের জন্য ভীষণ উপকারী। এটা কিন্তু আমাদের দেশি ফল। হ্যাঁ, একদম দেশি, কোনো দেশ থেকে আসেনি। দেশি ফল আপনি নিশ্চিন্তে খেতে পারেন। অনেকেই বলবেন হয়তো ভিডিও দেখেই, হ্যাঁ দাম বেশি। দেখুন, আমি যখন রাস্তা দিয়ে যাই তখন যত খাবারের রেস্টুরেন্ট দেখি তার প্রত্যেকটাতেই মানুষ গিজ 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 করছে। আমি যখন কোনো শপিং মলে যাই তখন প্রত্যেকটা পোশাকের দোকানে দেখি মানুষ গিজ গিজ করছে। একটা পোশাক একবার পরার পরে দ্বিতীয়বার মানুষ পরে না আর বর্তমানে। তাহলে এরকম ফল খেতে গেলেই শুধু সমস্যা? ভাবতে হবে, ভাবার দরকার আছে। এবারে আসুন উপকারিতা নিয়ে কথা বলি। তাহলে প্রথমে আমরা একটা জিনিস জেনে নিয়েছি যে এটার দানাগুলো, অর্থাৎ ভেতরের যে ফলটা, খোসার ভেতরে যেটা থাকে, এটা হার্টের জন্য ভীষণ উপকারী। আর এটা পুষ্টিকারক, অর্থাৎ আপনার শরীরে পুষ্টির যদি ঘাটতি থাকে তাহলে আপনি খাবেন। দুর্বলতা দূর করে। যারা দীর্ঘদিন রোগে ভুগেছেন তারা ডালিম বা বেদানা খেলে তাদের শরীরের যে ঘাটতিগুলো রয়েছে রোগ হওয়ার কারণ, সেই ঘাটতিগুলো পূরণ হয়ে যাবে। আর খোসা কি করে জানেন? মারাত্মক উপকার। ও আচ্ছা, ফলের কথা আরো কিছু বলবো। যেমন যাদের হজমের সমস্যা রয়েছে, ভালো মতো খাবার হজম হয় না, তারা এই ডালিম বা বেদানা খান। তবে হ্যাঁ, অবশ্যই খাওয়ার সময় কোনটা বলি সেটা ভালো করে খেয়াল রাখুন। কারণ অনেকেই সময়টা বুঝতে পারে না এবং যার সঙ্গে খাওয়া উচিত না তার সঙ্গে খাচ্ছেন বলেই আপনাদের শরীরে এর কোনো উপকারিতা আপনারা টের পাচ্ছেন না, বরঞ্চ উল্টো ফল হচ্ছে। তাহলে অনেকগুলো পয়েন্ট বলবো, এখনো ধৈর্য নিয়ে শুনতে থাকুন। তাহলে এটা হজমের উপকার করে। যাদের পেট খারাপ হয় তারা ডালিম খাবেন নিয়মিত। যাদের দুর্বলতা আছে তারা খাবেন। আর অ্যাজ ইউজুয়াল আমরা জানি যেটা রক্ত বৃদ্ধি করে, হ্যাঁ, যাদের রক্ত স্বল্পতা রয়েছে তারা খাবেন। যারা এনিমিক তারা খাবেন। যাদের হার্টের দুর্বলতা রয়েছে তারা খাবেন। আর খোসাটা কি করবেন? খোসাটা আপনারা রেখে দিবেন, ছোট ছোট করে কেটে কেটে ছিঁড়ে ছিঁড়ে রেখে দিবেন। ধরুন আপনি একটা ডালিমের সম্পূর্ণ অংশ খাওয়ার পরে এর খোসাটাকে ছোট ছোট করে কাটবেন, ছিঁড়বেন। হ্যাঁ, ছিঁড়ে ছিঁড়ে এগুলোকে আপনারা শুকিয়ে রেখে দিবেন। ফ্রিজে রাখতে পারেন। বেশি ভালো করে শুকানো হয়ে গেলে এগুলো আপনারা কাচের জারে ভরেও রাখতে পারেন। এবারে এগুলো দিয়ে কি কাজ করব আমরা? এগুলো আমরা সিদ্ধ করে এর নির্যাসটা আমরা খাবো। কখন? যখন আমাদের পেট খারাপ হবে। তখন আমরা স্যালাইনের পাশাপাশি কি ওষুধ খাবো ফার্মাসিতে দৌড়াদৌড়ি না করে আমরা এই যে ডালিমের খোসা ভালো মতো সিদ্ধ করে পুরো নির্যাসটা বেরিয়ে গেলে সেটা ছেঁকে আমরা খাবো। এটা সবাই খেতে পারবে, এটা একদম ন্যাচারাল। সো কোনো এখানে ক্ষতির সম্ভাবনা নেই। এই জিনিসটা খেলে যেটা হবে যে খুব দ্রুত আমাশয় বা ডায়রিয়ার সময় খেলে পেটের সমস্যা দূর হবে। এমনকি যাদের ঘন ঘন পেট খারাপ হয়, আইবিএস এর যাদের পেট খারাপের ধরন রয়েছে, তারাও এটা নিয়মিত পান করতে পারেন 7 থেকে 14 দিন, এর বেশি একটা না খাবেন না। কিন্তু আবার এটা কিন্তু অ্যান্টি এজিং, অর্থাৎ যারা ওই যে বলছিলাম হাজার হাজার টাকা খরচ করে বাইরে থেকে জিনিস কিনে আনছেন, তাহলে আপনারা এই ডালিমের খোসা কি করবেন? তিলের তেল দিয়ে খুব ভালো করে জাল করবেন। ডালিমের খোসা নেবেন 100 গ্রাম মতো, আর 200 গ্রাম নেবেন তিলের তেল। তারপরে খুব ধীরে ধীরে এটাকে জাল করবেন, বা আরো ভালো করতে চাইলে শুকনো ডালিমের খোসা ভালো করে গুঁড়ো করে নেবেন। তারপরে এটা
তিলের তেল দিয়ে খুব ধীর আঁচে অনেকক্ষণ ধরে জাল করবেন। জাল করতে করতে যখন যে গুঁড়োগুলো দিয়েছিলেন ডালিমের খোসার, সেগুলো যখন একদম স্টিকি হয়ে যাবে এবং এরকম হাত দিয়ে যখন এটাকে নাড়ুর মতো গোল করা যাবে, তখন আপনি ভাববেন আপনার তেলটা রেডি হয়েছে। এই তেলটা আপনি অ্যান্টি এজিং হিসেবে প্রতিদিন রাত্রে আপনার ত্বকে ব্যবহার করুন এবং একদম কি বলবো, ফেলে দেওয়া জিনিস দিয়ে অ্যান্টি এজিং একটা প্রোডাক্ট তৈরি করে নিন। কথা কিন্তু এখানেই শেষ না। এটা কখনোই রাতের বেলায় খাবেন না, কখনোই ভর পেটে খাবেন না, কখনোই না। পেট খারাপ হয়ে যাবে, হজম ক্ষমতা দুর্বল হয়ে পড়বে, বমিও হতে পারে। কাজেই এটা খেতে হবে খাবার খাওয়ার 1 ঘন্টা আগে বা 1 ঘন্টা পরে। আবার একদম সকালের ফার্স্ট মিলে না, সূর্যাস্তের পরেও না, ভেবেচিন্তে। অনেকেই ফল, দুধ বা এই ধরনের বিভিন্ন ধরনের খাবার, ডেজার্টের মধ্যেও বেদানা মিশিয়ে থাকেন, কিন্তু আয়ুর্বেদ শাস্ত্র অনুযায়ী এটা দুধের সঙ্গে, দইয়ের সঙ্গে একদমই খাওয়া চলবে না, শুধুই খেতে হবে এবং তাও নিয়ম মেনে। সবাই ডালিম খান, খোসা সংগ্রহ করুন, প্রয়োজনে ব্যবহার করুন। সবার জন্য শুভকামনা। ভালো থাকুন। ধন্যবাদ।